লিওনেল মেসির হাতে টানা দ্বিতীয় বিশ্বকাপ নাকি ১৯ বছর বয়সী তরুণ তুর্কি লামিন ইয়ামালের হাতে প্রথম বিশ্বকাপ, কোনটা বেশি সুন্দর? যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কোনো সন্দেহ ছাড়াই বলবো মেসির হাতে আবারও বিশ্বকাপ ট্রফি দেখাই হবে আমার জন্য সবচেয়ে বড় আনন্দের আর আত্মতৃপ্তির। কিন্তু ফুটবল তো এমনই, কখনো এটা আপনাকে হাসাবে, আবার কখনো কাঁদাবে। আমরা এখনো কেউ জানি না এবার আর্জেন্টিনা আর মেসি ভক্তদের জন্য কি অপেক্ষা করছে। তবে একটা বিষয় নিশ্চিত, যদি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা আর স্পেনের লড়াইটা জমে ওঠে, তবে তা হবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। চলুন একটু গভীরভাবে এবং ট্যাকটিক্যালি বিশ্লেষণ করে দেখা যাক কেন এই ম্যাচটি স্পেশাল হতে যাচ্ছে ফুটবল ফ্যানদের কাছে। নাম্বার 1, টিকি টাকা বনাম টিকি টাকা, বিউটিফুল ফুটবলের গেম। এই লড়াইটা হবে খাঁটি নান্দনিক ফুটবলের। ফুটবল বিশ্বের পাসিং গেম বা টিকি টাকার জন্য স্পেনের নাম দীর্ঘদিনের। অন্যদিকে আর্জেন্টিনা দলটিও বল পজিশন এবং নিখুঁত পাসিং ফুটবলের জন্য পরিচিত। তাই মাঠের লড়াইটা হবে স্রেফ জেতার জন্য নয়, হবে ফুটবলের আসল সৌন্দর্য ফুটিয়ে তোলার এক লড়াই। নাম্বার 2, গুরু বনাম শিষ্যের লড়াই। ডাগ আউটে লিওনেল স্কলোনির সাথে লা ফুয়েন্তের মগজ যুদ্ধ। অনেকেই হয়তো জানেন না এই ম্যাচটি আসলে দুই মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কলোনি এবং স্পেনের কোচ লুইস দি লা ফুয়েন্তের ট্যাকটিক্যাল লড়াই। এটিকে অনায়াসেই গুরু শিষ্যের লড়াই বলা যায়, কারণ একটা সময় এই লা ফুয়েন্তের কাছেই কোচিংয়ের দীক্ষা নিয়েছিলেন আজকের বিশ্বজয়ী কোচ লিওনেল স্কলোনি। ডাক আউটে গুরুর মগজ নাকি শিষ্যের আধুনিক ট্যাকটিক্স, কে জিতবে এই মগজ যুদ্ধে? নাম্বার 3, দুই প্রজন্মের দুই জাদুকর লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল। মাঠের ভেতরে সবচেয়ে বড় আকর্ষণ লুকিয়ে আছে দুই ফুটবলের জাদুকরের পায়ে। একদিকে আছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, আর অন্যদিকে স্পেনের ডেরায় আলো ছড়াচ্ছেন নতুন প্রজন্মের বিস্ময় বালক লিটল ম্যাজিক ম্যান লামিন ইয়ামাল। দুই মহাতারকার পায়ের জাদু দেখতে পাবে ফুটবল ফ্যানরা। নাম্বার 4, মিডফিল্ড ব্যাটেল। ম্যাচের আসল নিয়ন্ত্রণ কার হাতে? স্পেনের মিডফিল্ড নাকি আর্জেন্টিনার মিডফিল্ড? যে কোনো বড় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় মাঝমাঠ থেকে, আর এই দুই দলের মিডফিল্ড যেন তারকার মেলা। আর্জেন্টিনার মিডফিল্ডে রয়েছে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, লো সেলসো এবং তরুণ তুর্কি বার্কোর মতো ফুটবলাররা। স্পেনের মিডফিল্ড শক্তি। অন্যদিকে স্পেনের মধ্যমাঠ সামলাবেন দানি ওলমো, ফাবিয়ান রুইস, পেদ্রি এবং রদ্রির মতো বিশ্বসেরা কন্ট্রোলাররা। মাঝমাঠের এই দখলদারিত্বের লড়াইয়ে যে দল এগিয়ে থাকবে, ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে তাদেরই হাতে। নাম্বার 5, ইতিহাস ও পরিসংখ্যানের পাতা। বড় মঞ্চে অতীত ইতিহাস সবসময় একটি মনস্তাত্ত্বিক সুবিধা দেয়, আর সেই ইতিহাসে এগিয়ে আছে আর্জেন্টিনা। স্পেনের সাথে বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা। বিশ্বকাপে এই দুই দল মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছিল, 1966 সালের বিশ্বকাপে। সেবার স্পেনকে 2-1 গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। এবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, নাকি স্পেন লিখবে নতুন এক মহাকাব্য? ফুটবল এক অনিশ্চয়তার খেলা, তবে মাঠের লড়াইটা যেই জিতুক, জয় হবে আসল ফুটবলের। আপনাদের কি মনে হয়, কার হাতে উঠতে যাচ্ছে এবারের সোনালী বিশ্বকাপ? কমেন্টে আপনাদের মতামত জানান। তবে হ্যাঁ, আমি আর্জেন্টিনা ফ্যান হিসেবে চাই মেসির হাতে টানা দ্বিতীয় বিশ্বকাপ উঠুক। এই ম্যাচে আমার প্রেডিকশন, আর্জেন্টিনা 2-1 গোলে স্পেনকে পরাজিত করে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় করবে। কমেন্টে আপনাদের প্রেডিকশন জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, দেশের মধ্যে আর্জেন্টিন ভিত্তিক জনপ্রিয় চ্যানেল আর্জেন্টিনা ডেইলি, আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।